এক গ্রামের পাশে একটা পুরনো বাড়ি ছিল। লোকে বলতো সেই বাড়িতে ভূতেরা থাকে, তাই সন্ধে হলেই সবাই সেই রাস্তা এড়িয়ে চলত। কেউ ভুল করেও বাড়ির দিকে তাকাত না। সেই গ্রামে এক ছোট ছেলে ছিল, নাম তার নীলু। নীলু ছিল খুব সাহসী, কিন্তু সেও ভূতের ভয় পেত, যেমন সবাই পেত। এক সন্ধ্যায় তার খেলার বলটা সেই বাড়ির উঠানে চলে গেল। তার বন্ধুরা তাকে বলল, নীলু, বলটা ভুলে যা, ওটা ভূতের বাড়ি, তোর সাহস থাকলে যা। নীলু খুব চিন্তায় পড়ল। একদিকে তার প্রিয় বল, অন্যদিকে ভূতের ভয়। বন্ধুদের কাছে সে তার সাহস দেখাতে চায়। সে বন্ধুদের বলল, ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু তোমরা কেউ পালাবে না। নীলু ভয়ে ভয়ে এগিয়ে গেল। বাড়ির দরজাটা ছিল আধ খোলা। দরজা দিয়ে উঁকি মারতেই তার চোখে পড়ল একটা বিশাল ছায়া নড়াচড়া করছে। নীলুর বুক ধড়াস ধড়াস করে উঠল। সে ভাবল, এই বুঝি ভূত। সাহস করে সে আরেকটু এগিয়ে গেল। এবার সে দেখল ছায়াটা তার দিকে এগিয়ে আসছে। নীলু চোখ বন্ধ করে চিৎকার করে উঠল, ভূত, আমাকে ধরো না, আমি তোমার জন্য মিষ্টি এনেছি। কিন্তু কেউ তাকে ধরল না। সে চোখ খুলে দেখল একটা বুড়ো লোক তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। লোকটার লম্বা সাদা দাড়ি আর মাথায় একটা টুপি। সে হেসে বলল, আমি ভূত নই, বাবা, আমি এই বাড়ির মালিক। অনেক দিন ধরে এই বাড়িটা বন্ধ ছিল, তাই আমি আজ পরিষ্কার করছি। নীলু লজ্জা পেয়ে গেল। সে বলল, আমি ভেবেছিলাম এটা ভূতের বাড়ি। বুড়ো লোকটি হো হো করে হেসে উঠল। তারপর বলল, সবাই তাই ভাবে, কিন্তু এই বাড়িতে কোনো ভূত নেই, শুধু ধুলো আর নোংরা আছে। কিন্তু তুমি কেন এলে? নীলু তার বলের কথা বলল। বুড়ো লোকটি হাসতে হাসতে বলটা এনে তাকে দিল। নীলু খুব খুশি হল। সে বুড়ো লোকটির সাথে গল্প করল। লোকটি তাকে বলল, ভয় সব সময় খারাপ নয়। যদি তুমি ভয়কে জয় করতে পারো, তাহলে অনেক নতুন বন্ধু পাবে। নীলু বাড়ি ফিরে তার বন্ধুদের সব বলল। তারা প্রথমে বিশ্বাসই করল না, কিন্তু যখন দেখল নীলু হাসতে হাসতে বল নিয়ে ফিরেছে, তখন তারা অবাক হয়ে গেল। তারা বুঝতে পারল ভয় মনের ভিতরেই থাকে, আর সেই ভয়কে জয় করতে পারলেই অনেক নতুন জিনিস জানা যায়। এরপর থেকে তারা আর সেই বাড়িটাকে ভূতের বাড়ি বলতো না। তারা সেখানে খেলতে যেত, আর বুড়ো লোকটিও তাদের সাথে গল্প করতেন। আর নীলু শিখল, মানুষের কথা শুনে ভয় পাওয়ার আগে নিজের চোখে দেখা উচিত।